আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে 5 জন দাঁড়িয়ে যাবে। এখন যে মানুষগুলো শূন্যরেখায় আছেন, ওনাদের দায়িত্বটা সেটা কাদের? এই যে লোকগুলো 5 দিন ধরে 4 দিন ধরে শূন্যরেখায় বসবাস করছেন, এইখানে জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের কোনো রোল আছে কিনা? দেখেন, এটা খুবই একটা মানবতার বিষয়। এদের অনেকে আমি পড়েছি, পত্রিকা পড়েছি এবং অনেকে স্টেটমেন্টও পড়েছি যে তাদের কাছে সব কিছু আছে। তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে ভারতের নাগরিক হিসেবে যা যা প্রমাণ করা সবই আছে। সবই আছে। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, আচ্ছা তোমার দাদার জমি আছে বা বাপের আছে, বাপের আছে জমি, দাদার আছে, তো দেখো দাদার বাপেরটা আর সবার তো জমি নাও থাকতে পারে। নাও থাকতে পারে। এখন যদি বলা হয় যে ভারতে 140 কোটি মানুষ 40 কোটি 42 কোটি মানুষ আছে, তো 142 কোটি লোককে যদি ধরা হয় যে তোমার জমি আছে কিনা, ইন্ডিয়াতে তো ভূমিহীন মানুষ আছে না, লক্ষ লক্ষ প্রচুর ভূমিহীন মানুষ আছে না। এটা হচ্ছে কি অ্যাটিটিউডের ব্যাপার, নাথিং এলস। ইন্ডিয়ান এই অ্যাটিটিউডের কারণে ইন্ডিয়া যা করছে এখন, শুধু যে বাংলাদেশে তা নয়, পাকিস্তানের সাথে অতটা পারে না। পাকিস্তানের সাথে বেশি হচ্ছে পাঞ্জাব এইদিকে আপনার সিন্ধ, অতটা পারবে না, কিন্তু পারবে আমাদের সাথে, কারণ আমরা ছোটোখাটো দেশ, ছোট দেশ, চারিদিক থেকে ইন্ডিয়ার দ্বারা বেষ্টিত, প্লাস উই আর উইকার কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সামরিকভাবে বা অন্যান্যভাবে আন্তর্জাতিকভাবেও আমরা এখনও তো একটু পরিচিতি লাভ করতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমাদের যে উই আর উইকার, এবং ইন্ডিয়া বারবার এই কথাটা বারবার বলতে হয় আমরা উড়াই দেবো, ফুৎকারে উড়িয়ে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে ওই একতাটা নাই, যে আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে 5 জন দাঁড়িয়ে যাবে। এই তারা আমাদেরকে 71 এটা করেছিল, 71 ওটা করেছিল। এখন 71 করেছিল, এরকম অনেক দেশ আছে যারা অন্য দেশকে হেল্প করেছিল। ফর এক্সাম্পল, ফ্রান্স আমেরিকান বিপ্লবের সময়, যেটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স আমেরিকাকে হেল্প করেছে। ব্রিটেন ওয়াজ এগেনস্ট। তো ব্রিটেনের সাথে কি এখন আমেরিকার সেই রিলেশনশিপ আছে? আগের সেই তিক্ততা আছে? সেই তিক্ততা শেষ হয়ে গেছে, যার পরে এখন আমাদের এখানে ব্যাপারটা হলো কি, যে আমাদেরকে একটা দেশ তারও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুতে হেল্প করেছে। এখন তো পরিষ্কার, এখন তো তাদের লেখকরাই বলছে হেল্প করেছে, ভালো, আমরা গ্র্যাটিটিউড ডেফিনেটলি দেখাবো। বাট তার মানে এই না যে আমাদের উপরে যা খুশি তাই আপনি করবেন, আপনি কেটে নেবেন, এটা আপনি ফেনি কেটে দেবেন, মানে এটাকে আপনি মুখে দিয়ে বললেন হয়ে গেল। তাদের দেশের কেউ বলেন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তো নিশ্চয়ই বলে নাই, ভারত সরকার তো বলেন। যে সমস্ত লোকজনের কথা আমরা শুনি, যাদের কথা শুনি, তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্ট লিডার বলছিল 7 সিস্টারের কথা। হ্যাঁ, এটা নিয়ে কি তাদের সরকারি পর্যায়ের কথা ওঠেনি? তখন তো আমরা ছিলাম, আপনাদের সরকার সময় ওটা নিয়ে তারা সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক খারাপ করেছে। আমাদের দেশে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, তারা পালিয়ে গেছে, সেটা নিয়ে তারা রিলেশনটা খারাপ করেছে। আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করেছে, মারামারি করেছে, আমাদের কোনো কাশ্মীর ইস্যু আছে যে বছরের পর বছর আমাদের তাদের সাথে একটা আপনার কনফ্লিক্ট চলছে? নো। দি অ্যাটিটিউড, মানে এখন যারা ক্ষমতায় আছেন ভারতের, আমি ভারতের মানুষের কথা বলছি না, এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের ভিতরে অ্যাটিটিউডটা হচ্ছে যে টক অখণ্ড ভারত। আপনি যেটা বলছেন, আপনি বলেন ডাইগ্রেস করা নয়। হোয়াট ওয়াজ দ্য এইম অফ, এখন পর্যন্ত ইসরায়েলের এইমটা কি? ইসরায়েলের এইমটা হচ্ছে ফোরাত নদী পর্যন্ত দখল করা, যেটাকে বৃহত্তর ইসরায়েলের কথা বলে। তার এগেনস্টে একমাত্র ইরান ছাড়া আর কোনো পাওয়ার দাঁড়ানোর মতো অবস্থা নেই। সো দে নো ইট ভেরি ওয়েল। ইরানকে ধ্বংস করলে ইসরায়েল ওটা করতে পারবে। ইন্ডিয়া কি বললো, মানে আমি জানি না, উচ্চ পর্যায় থেকে বলে নেই, পত্রপত্রিকায় লেখালেখিত হলো, ইসরায়েল যদি বড় ইসরায়েল করতে পারে তাহলে ভারত মাথা, অখণ্ড ভারত তৈরি হবে। কারণ অখণ্ড ভারত কোন পর্যন্ত যাবে? ইনক্লুডিং মিয়ানমার থেকে শুরু করে সম্পূর্ণ অখণ্ড ভারত হবে। এ তো এখনও বলছে, আপনার অনেক প্রাক্তন সৈনিকরা কথা বলছে, প্রাক্তন জেনারেলরা কথা বলছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে তারা কথা বলছে। তো এই সমস্ত কথাবার্তা আপনি যখন বলেন, তখন তো আপনি গুড নেইবারলি
রিলেশন রাখছেন না আপনি এখানে। এই যদি অবস্থা হয় তাহলে এখন যেই অবস্থাটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উনিও বলছেন যে বাংলাদেশ ভারতকে আলোচনার মধ্য দিয়ে এটা কোনো আলোচনা তো করেনি। আলোচনা যে আপনি আলোচনাটা করবেন, শুরুই তো হয় নাই। আপনি আলোচনা যে করবেন আমার সাথে, আমাকে তো বলবেন যে তোমার 90 লক্ষ লোক আছে, ওকে, বা 1 কোটি লোক আছে, হোয়াট ইজ দ্য প্রুফ? আপনি তখন ডকুমেন্ট বের করতে হবে। আপনি যখন আলোচনা বসবেন তখন এটা বায়োলেটারাল আলোচনা হবে না, তখন তো ইন্টারন্যাশনাল আলোচনা চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য কোনো আলোচনা তারা করতে চায় না, তারা গায়ের জোরে করতে চায় এটা।